লক্ষ্য করেছিস আজকাল সময়টা একটু বেশি তাড়াতাড়ি পেরোচ্ছে। ছোটবেলায় আমরা কত কি করতাম, তাও যেন সময় পেরোতোই না। কারণ ছোটবেলায় আমাদের সব থেকে বড় কাজ ছিল পড়াশোনা করা, আর এখন দায়িত্ব বেড়েছে, কাজও বেড়েছে, তাই এরকম মনে হচ্ছে। সে তুই যাই বল, কোভিডের পর থেকে কিন্তু এটা সবাই ফিল করছে। কারণ কোভিডের পর থেকে ফোনের ব্যবহার অনেক 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 বেড়ে গেছে, তাই এরকম হচ্ছে। ঠাকুর প্লিজ সময়টা একটু বাড়িয়ে দাও না। সময় কি বাড়ানো যাবে, কি মনে হয় তোর? তুই এক কাজ কর, তুই বই পড়া শুরু কর, দেখবি টাইমটা পুরো ফ্রিজ হয়ে গেছে। একবার ভেবেছিলাম যখন ডিপ্রেশন আসবে তখন বই পড়তে শুরু করে দেবো, তারপর থেকে আর ডিপ্রেশনই আসছে। ফাঁকিবাজ কোথাকার। শোন, তোকে যেটা জিজ্ঞেস করলাম সেটা নিয়ে কিছু জানিস তো বল। দেখ, তত্ত্বগতভাবে যদি বলতে যাই তাহলে যদি পৃথিবীর গ্র্যাভিটিটাকে বাড়ানো যায় তাহলে কিন্তু সময়ের গতি ধীর হতে পারে। যেমন ধর ব্ল্যাক হোল, সেখানে গ্র্যাভিটি অনেক বেশি থাকে, সেজন্য ওখানে কিন্তু সময় মানে খুবই স্লো চলে। মানে বলতে পারিস যে কোনো আউটসাইডার যদি কেউ থাকে, সে যদি ব্ল্যাক হোলের টাইমটাকে দেখে, তার পার্সপেক্টিভে কিন্তু টাইম কিন্তু একদম থেমে যায়। কিন্তু গ্র্যাভিটি কি করে বাড়ানো যাবে? যদি পৃথিবীর আমরা ভর বাড়াতে পারি বা পৃথিবীর রেডিয়াসটাকে যদি আমরা কমাতে পারি। রেডিয়াস কমাটা ঠিক হবে না, ভরটাই বাড়াতে হবে, বুঝলি? আচ্ছা বুঝলাম, এবার বুঝলাম। এই যে সব খনিজ পদার্থ তুলে নিচ্ছে, গাছপালা কেটে দিচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, এত এর জন্য তো পৃথিবীর ভর কমে যাচ্ছে, গ্র্যাভিটিও কমে যাচ্ছে, সময়ও কমে যাচ্ছে। বুঝতে পারছি কি হচ্ছে। কি হলো, তুই হাসছিস কেন? আমি কিছু ভুল বললাম? দেখ, তুই যদি পৃথিবীর সমগ্র প্রাণী, গাছপালা সবকিছুকে সরিয়ে নিস, কিন্তু পৃথিবীর যেটা অ্যাকচুয়াল ভর সেটার কাছে কিন্তু এইসব জিনিস খুবই নগণ্য। মানে এইসব চলে যাওয়ার কারণে যদি কোনো টাইম ডাইলেশন হয়ও, সেটা মানে পৃথিবীর সময়ের উপর খুব বিশাল প্রভাব পড়বে না। তবে হ্যাঁ, এগুলো সময়কে সেরকম করে প্রভাবিত না করলেও আমাদের পৃথিবীর ভারসাম্যকে কিন্তু ভালো করেই প্রভাবিত করছে। পৃথিবীর যেটা প্রাকৃতিক ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হচ্ছে আস্তে আস্তে করে। আর এভাবে যদি চলতে থাকে না, তাহলে কিন্তু পৃথিবী একদিন প্রাণহীন হয়ে যাবে। বিশ্বের দূষণের তালিকাতে নাকি ভারত অনেকগুলো স্থান অধিকার করেছে, আর এতে আমাদের পশ্চিম বাংলার অবদানও কিছু কম না। এই সবকিছুর জন্য আমরা সকলেই দায়ী।